ভক্তিশাস্ত্রের 4টি গ্রন্থের মধ্যে অন্যতম একটা গ্রন্থ হিসেবে প্রভুপাদ নির্বাচন করেছেন ঈশোপনিষদ। ঈশোপনিষদ একটি শ্রুতি শাস্ত্র। তো আমরা একটু আজকে আমরা এই ঈশোপনিষদের ইন্ট্রোডাকশন নিয়ে আজকে ভূমিকা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। কিভাবে আমরা এই গ্রন্থটা পড়বো তারও সম্বন্ধে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ঈশোপনিষদ আজকে হচ্ছে ভূমিকা। তো কোর্সে আমরা এই উপনিষদের মোট 8টি ক্লাস হবে। 8টি ক্লাসের মধ্যে প্রথম, অর্থাৎ আজকে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব। শিল প্রভুপাদ ভূমিকাতে খুব গুরুত্বপূর্ণ কিছু বেস ভিত্তিমূলক কিছু কথা বলেছেন, যা পরবর্তীতে পুরো গ্রন্থ পড়ার জন্য আমাদের দরকার হবে। তো সেটা আমরা আজকে জানবো, ভূমিকা। দ্বিতীয় ক্লাসে হচ্ছে আবাহন মন্ত্র। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এই আবাহন মন্ত্র নিয়ে আলোচনা হবে দ্বিতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে মন্ত্র 1 থেকে 3, এই 3টি মন্ত্র সম্বন্ধে আমরা পড়বো। চতুর্থ ক্লাসে হচ্ছে 4 থেকে 5, পঞ্চম পাঠে 6 থেকে 8 নাম্বার মন্ত্র, ষষ্ঠ পাঠে মন্ত্র নাম্বার 9 থেকে 11। সপ্তম ক্লাসে আমরা 12 থেকে 14 নাম্বার মন্ত্র পড়বো। আর শেষ দিন মন্ত্র 15 থেকে 18 পর্যন্ত। তো এই উপনিষদে মোট 18টি মন্ত্র আছে, সেই নিয়ে আজকে এই আমাদের এই পুরো আলোচনা। শুরু করার আগে আমাদের সমস্ত আচার্যরা, ঈশোপনিষদ যেহেতু শ্রুতি শাস্ত্র, সেজন্য ওনারা এই মঙ্গল আচরণ করে তারপরে ঈশোপনিষদের ভাষ্য লেখা শুরু করেন। তো এটা হচ্ছে বৈদিক মঙ্গল আচরণ। আমরা যেরকম ওম অজ্ঞানতি বলি বা ভগবানের কাছে প্রণাম নিবেদন করি, তো বৈদিক পদ্ধতিতে ওনারা মঙ্গল আচরণ করেন, শান্তি মন্ত্র পাঠ করেন। এরপরে বৈদিক সমস্ত ক্রিয়াকলাপ গুলো শুরু হয়। তো অনুরোধ, আপনারাও পরে পরে বলার চেষ্টা করবেন। হয়তো অনেকে জানা এই মন্ত্রটা, এটা তা আমরা বলার চেষ্টা করব। ওম সাহানা ভবতু, সাহানো ভুনাক্তু, স্বাহা বীর্যং করবাবহি, তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ও শান্তি শান্তি শান্তি। তো এই মন্ত্রে আহ, এখানে বলা হচ্ছে কি অর্থ এর। ভগবান আমাদেরকে রক্ষা করুন। আমাদের বলতে কারা? ওম সাহানা ভবতু সাহানো ভুনাত্তু। সাহানা ভবতু মানে আমাদেরকে রক্ষা করুন ভগবান। আমাদের বলতে কারা? যারা গুরু এবং শিষ্য উভয়কে, বা শিক্ষক এবং ছাত্রবৃন্দ উভয়কে রক্ষা করুন। সাহানো ভুনাক্তু, তিনি আমাদের সকলকে পালন এবং পোষণ করুন। প্রার্থনা। এরপরে আমরা যেন পূর্ণ সমর্থ যুক্ত হয়ে কাজ করি। এখানে আমরা মানে সম্মিলিত ভাবে বোঝানো হচ্ছে, অর্থাৎ একা একা কিছু না, সঙ্গবদ্ধ ভাবে আমরা যেন পূর্ণ সমর্থ যুক্ত হয়ে কাজ করি। স্বাহা বিরিয়ন করবাবহি। তারপরে আমরা যেন সঠিকভাবে অধ্যয়ন করতে পারি এবং সঠিকভাবে ফল লাভ করতে পারি। তেজস্বিনা অবদিতমস্তু, আমরা যেন তেজস্বী হই, তেজ লাভ করতে পারি, সঠিক ফল লাভ করতে পারি। আমরা যেন কারো প্রতি ঈর্ষাপরায়ণ না হই। মা বিদ্বিষাবহৈ, দ্বিষ মানে হচ্ছে দ্বেষ, দ্বিষ। মা বিদ্বিষাবহৈ, ঈর্ষাপরায়ণ যেন না হই। আমাদের সকলের শান্তি হোক এবং আমাদের অন্তরে শরণাগতি মনোভাব জাগরিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। শিল প্রভুপাদ প্রথমে এই ভক্তি শাস্ত্রী গ্রন্থে কেন এই উপনিষদ রাখলেন গ্রন্থটি, তার এই অনুভাগ বা এই অনুভাগের লক্ষ্যই বা কি, শিল প্রভুপাদ বলছেন। কেশব কৃপাদাস প্রভু কৃপা করে এই প্রথম পয়েন্ট একটু পড়বেন।
মাইক আনমিউট করে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। এই অনুভাগের লক্ষ্য হচ্ছে ছাত্রদের ভক্তি হতে এবং কার্যকারী ভাবে প্রচার করার ইচ্ছা ও ক্ষমতা বৃদ্ধি করা, বিশেষ করে ছাত্রদের প্রয়োজনীয়তা দক্ষতা প্রদান করার করা যায়, যার দ্বারা পরাচার। মায়াবাদ দর্শন হুম, মায়াবাদ দর্শনকে পরাজিত করার চূড়ান্ত দর্শন ও দেবদেবী পূজা করার ভ্রান্ত দর্শনকে পরাস্ত করার দক্ষতা লাভ করতে পারবে। তো শিল প্রভুপাদ বলছেন যে এই অনুভাগের, অর্থাৎ আমরা ঈশো উপনিষদ গ্রন্থ কেন পড়বো, এই গ্রন্থ পড়ার লক্ষ্য হচ্ছে যেন ছাত্ররা যারা অধ্যয়নকারী, আমরা যেন ভক্তি অর্জন করতে পারি এবং কার্যকরী ভাবে প্রচার, মানে ইফেক্টিভলি আমরা যেন প্রচার করতে পারি, প্রচার করার ইচ্ছা ও ক্ষমতা বৃদ্ধি করা। আর বিশেষ করে প্রচার করার ক্ষেত্রে যখন আমরা আম, কিছু প্রশ্নের সম্মুখীন হই, কিছু যুক্তির সম্মুখীন হই, সে সমস্ত যুক্তি বা প্রশ্ন বেশিরভাগ হয় যারা দেব উপাসক এবং যারা মায়াবাদীগণ তাদের থেকে। তো মায়াবাদ দর্শনকে পরাজিত করার জন্য যথেষ্ট পরিমাণ শাস্ত্রীয় যুক্তি যেন আমরা শিখতে পারি, এটা হচ্ছে একটা লক্ষ্য। এই গ্রন্থ অধ্যয়ন করে আমরা সেটা জানবো। আর হচ্ছে দেবদেবী পূজা করা যে ভ্রান্ত দর্শন, তাকে আমরা পরাস্ত করতে পারবো এই গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে। প্রভুপাদ দেখা করেছে। এরপরে আরেকটি দ্বিতীয় কেশব কৃপা প্রভু কৃপা করে দ্বিতীয় অনুভাগের লক্ষ্য বলবেন। দ্বিতীয় লক্ষণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এই অনুভাগের আরো লক্ষ্য হচ্ছে ভক্তি শাস্ত্র থেকে প্রচারের ক্ষেত্রে ছাত্রদের মনে ছিল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্য সম্বন্ধে প্রসন্নতা পূর্ণ ভাব বৃদ্ধি করা। ভক্তি শাস্ত্র থেকে, অর্থাৎ বৈদিক যেরকম গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, উপদেশামৃত ইত্যাদি ভক্তি শাস্ত্র, ভক্তি রসামৃত সিন্ধু, যে সমস্ত শাস্ত্রে ভক্তি মুখ্যতম ভাবে বর্ণনা করা হয় ওগুলি হচ্ছে ভক্তি শাস্ত্র। তো সেই ভক্তি শাস্ত্র সমূহ থেকে প্রচারের ক্ষেত্রে ছাত্রদের মনে, অর্থাৎ আমরা যারা ভক্তরা আছি, আমাদের মনে শিল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্য সম্বন্ধে প্রশংসাপূর্ণ ভাব বৃদ্ধি করা, অর্থাৎ এই ঈশোপনিষদ গ্রন্থ পড়ার মাধ্যমে আমাদের শিল প্রভুপাদের মনোভাব আমরা বুঝতে সুবিধা হবে এবং প্রভুপাদ কি উদ্দেশ্য, প্রভুপাদের উদ্দেশ্য আমরা উপলব্ধি করতে পারবো। এবং সেটা আমাদের হৃদয়ে শিল প্রভুপাদের প্রতি শ্রদ্ধা বা ভক্তিকে আরো বেশি বৃদ্ধি করবে। সেটা তো এই উপনিষদে আমরা মোট 18টি মন্ত্র দেখতে পাই। সংক্ষেপে ঈশোপনিষদের কি কি বিষয় আমরা পড়বো, যা এক নজরে একটু দেখে নিই আমরা। তো ভূমিকাতে যেটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই ভূমিকাতে আমরা জানবো বেদের সংজ্ঞা ও বেদের নির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তা, কেন বেদের জ্ঞানকে আমরা বিশ্বাস করব। আমরা জানি না কে কখন লিখছে বেদ, আসলে সেটা আগের মতো আছে কিনা না চেঞ্জ হয়ে গেছে, জানি না আমরা। কেন বেদের জ্ঞান গ্রহণ করা উচিত, বেদ কাকে বলে, বেদের কি কি ভাগ রয়েছে, বিস্তারিত ভাবে আমরা এই ভূমিকাতে আজকে আলোচনা করব। তারপরে আবাহন, আবাহনে ঈশো উপনিষদ পরমেশ্বর ভগবান ও তার ক্ষমতার সর্বোচ্চ স্থান প্রতিষ্ঠা করে এই আবাহন মন্ত্রে। আবাহন মন্ত্র হচ্ছে ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তো এই আবাহন মন্ত্রে ভগবানের এবং ভগবানের শক্তির সর্বোচ্চ স্থান প্রতিষ্ঠা করছে এই উপনিষদে। এটা দেখবেন আপনারা যে কোনো প্রার্থনা, যে কোনো স্তুতি, শ্রীমদ্ ভাগবতম থেকে শুরু করে যে কোনো স্থানে দেখবেন, যখনই কোনো ভক্তরা ভগবানের মহিমা কীর্তন করেন বা ভগবানের প্রার্থনা করেন, প্রথমে আগে ভগবানের স্থিতিটা, ভগবানের পদটা, ভগবানের অবস্থানটা তারা আগে নির্ধারণ করে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, এখন দামোদর মাস চলছে, তো আমরা দামোদর অষ্টকম গাই। পরম পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার সঙ্গে যে এই যে বাৎসল্য রসে যে লীলা করলেন, সেটা পড়ে হয়তো মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং কৃষ্ণকে সাধারণ একটা বালক বলে মনে করতে পারে। সেই জন্য সত্যব্রত মুনি এই দামোদর অষ্টকমের প্রথম শ্লোকে ভগবানের স্থিতি বা ভগবানের কি মহিমান্বিত পদ তা তিনি প্রতিষ্ঠা করলেন। নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম
লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। প্রথমে তিনি বলছেন নমামি, আমি আপনাকে নমস্কার করছি। কাকে নমস্কার করছেন? ঈশ্বরম, নমামি ঈশ্বরম, আপনাকে, আপনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর মানে পরমেশ্বর আপনি। তো এরপরে আপনার রূপ কি নির্বিশেষ নিরাকার, না পরমাত্মা স্বরূপ, না ভগবান স্বরূপ, না আমার রূপ আছে? তো সত্যব্রত মুনি পরে বলছেন সচ্চিদানন্দ রূপম, হে ঈশ্বর, হে প্রভু, আপনি সচ্চিদ আনন্দ রূপ বিশিষ্ট। আমি নিরাকার কোনো ঈশ্বরের শরণাগত হচ্ছি না, আমি সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছি। নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম, এর দ্বারাতে তিনি কৃষ্ণের অবস্থানটা ক্লিয়ার করলেন যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তিনি যে লীলা করছেন, এই লীলা দেখে আমরা যেন কখনো বিভ্রান্ত না হই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে যদি আমরা ফিরে আসি, শ্রীমদ্ ভাগবতমে কুন্তী মাতা যখন তিনি আহ, প্রার্থনা নিবেদন করছেন, তিনি প্রথম শ্লোকে বলছেন নমস্তে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। তো প্রথমে তিনিও ভগবানের মহিমাকে স্থাপন করছেন। নমস্তে পুরুষম তু আদ্যম, আমি আদ্য পুরুষ, আদি পুরুষ, প্রকৃতে পর, যিনি জড়া প্রকৃতির অতীত, জড়া প্রকৃতি যাকে প্রভাবিত করতে পারে না, সেই আহ, পরম পুরুষোত্তম ভগবানের চরণে আমি নমস্কার জানাই। তদ্রূপ ঈশোপনিষদে আমরা দেখি আবাহন মন্ত্র দ্বারাতে ভগবানের এবং ভগবানের যে শক্তি বা ক্ষমতা, তার মহিমা স্থাপন করা হচ্ছে। ঠিক আছে। এরপরে প্রথম তিনটি মন্ত্রে আমরা ঈশাবাস্য নীতি সম্বন্ধে দেখতে পাই। তো প্রথম তিনটা মন্ত্র মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে ঈশাবাস্য নীতি। ঈশাবাস্য নীতি কি? প্রথম শ্লোকে, প্রথম মন্ত্রে, অ্যাকচুয়ালি শ্লোক না মন্ত্র, তো মন্ত্র কি শ্লোক কি আমরা একটু পরে আলোচনা করবো, যে মন্ত্র এবং শ্লোকের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে কিনা, না উভয় একই, দেখবো আমরা। তো প্রথম তিনটি মন্ত্রে, প্রথম মন্ত্রে, এক নম্বর মন্ত্রে বলছে ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধা তৎসৃজনঃ। ভগবান সবকিছুর মালিক, সে কথা জেনে জীবের জীবনযাত্রা করা উচিত, এবং ভগবান যতটুকু দিয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। এর অতিরিক্ত লাভের জন্য কখনো প্রচেষ্টা করা উচিত নয়, এবং অন্যের সম্পত্তি সংগ্রহ করার জন্য লোভ করা উচিত নয়। মা গৃধা কস্য সিদ্ধম, এটা হচ্ছে ঈশাবাস্য নীতি, মানে ভগবান যতটুকু দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকা। দ্বিতীয় মন্ত্রে এসে বলা হচ্ছে যে এই ঈশাবাস্য নীতি, অর্থাৎ ভগবান যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকে জীবন ধারণ করার যে নীতি, এই নীতি যারা পালন করে তাদের কি ফল? তো তাদের ফল হচ্ছে তারা কর্মের প্রতিক্রিয়া থেকে, কর্মফল থেকে তারা মুক্ত থাকে। তারা শত বছর জীবন ধারণ জীবিত থাকতে পারে, কোনো তাদের মৃত্যুবরণ, তাদের এই এই পৃথিবীতে থাকলেও কোনো ভয় নেই, কেননা তাদের কর্মবন্ধনে তারা আবদ্ধ হয় না। জিজিবিষে শতম সমাহা, তারা শত বছর বেঁচে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ তাদের ভয় নাই, তারা কর্মবন্ধনে আবদ্ধ হবে না, কারণ তারা ঈশাবাস্য নীতি অনুসরণ করছে। ঈশাবাস্য নীতির অনুসরণের ফল হচ্ছে কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি। আর তিন নম্বর মন্ত্রে এসে বলছে যে যারা এই ঈশাবাস্য নীতি, এক নম্বর মন্ত্রে যে নীতির কথা বলা হচ্ছে, তা যদি কেউ অবহেলা করে, অমান্য করে, তাহলে কি হবে? আত্মঘাতী হচ্ছে তারা। তারা নিজেদের আত্মাকে বা আত্মার উন্নতিকে তারা হনন করছে, বাধা সৃষ্টি করছে, এবং তারা অসুর লোকে গমন করছে। ঠিক আছে। প্রথম তিনটা আমরা বিস্তারিত যখন আমরা ক্লাসে পড়বো তখন আমরা জানবো। এরপরে চতুর্থ এবং পঞ্চম মন্ত্রে বলা হচ্ছে এই যে ভগবান যিনি সবকিছুর মালিক, সেই ভগবানকে কিভাবে জানা যায়। তো সেই ভগবানকে জানার উপায় বলছেন 4 এবং 5 নম্বর মন্ত্রে, যে ভগবানকে জানার একটাই উপায়, নায়ম আত্মা প্রবচনেন লভ্য, না মেধয়া না বহুনা শ্রুতেন ইয়মেব এষ বিনন্তেন এব লভ্য। ভগবানকে জানতে হলে আমাদের সাধনা, আমাদের প্রচেষ্টায় সবকিছু না, ভগবানকে জানার জন্য ভগবানের কৃপার উপর নির্ভরশীল হতে পারে। তো ভগবানকে যখন, ভগবানের কৃপার কথা যখন আসে, তখন আমাদের 99% ভগবানের কৃপার উপর নির্ভর হয়ে জীবন ধারণ করতে হবে। যে ভগবানের কৃপা যদি না হয়, আমার সাধনা কখনোই অত শক্তিশালী না যে আমি কৃষ্ণকে দর্শন করতে পারবো। তো ভগবানের কৃপা হচ্ছে ভগবানকে জানার একমাত্র উপায়।
তো তা 4 এবং 5 নাম্বার মন্ত্রে বর্ণনা করা হবে। 6 এবং 8, 6 থেকে 8 এই দুটি মন্ত্রে বর্ণনা করা হচ্ছে এই যে যারা ভগবানের কৃপা লাভ করে সেই ভক্তদের কি গুণ এবং সেই ভক্তদের কি দৃষ্টিভঙ্গি, তা 6 থেকে 8 নাম্বার শ্লোকে আমরা জানতে পারবো। তো লিঙ্ক বুঝতে পারছেন আপনারা? ভগবানের কৃপা লাভ করেছেন যে সমস্ত ভক্তরা, তাদের দৃষ্টিভঙ্গি কি, তারা কিভাবে জড়জগৎকে দেখে এবং তাদের কি কি গুণাবলী রয়েছে তার বর্ণনা। এরপরে 9 থেকে 14 নাম্বার শ্লোকে, সরি মন্ত্রে, পরম সত্য এবং আপেক্ষিক সত্য এই দুটি বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো এই 9 থেকে 14 নাম্বার নাম্বার যে মন্ত্রগুলো, এগুলো একটু বোঝাটা একটু কঠিন, কেননা এখানে 9, 10, 11 এই তিনটি মন্ত্রে জ্ঞান সম্বন্ধে বা বিদ্যা সম্বন্ধে, বিদ্যা এবং অবিদ্যা সম্বন্ধে আলোচনা করছেন ভগবান। 12, 13, 14 এই তিনটি মন্ত্রে পূজা সম্বন্ধে আলোচনা করছেন। পরমেশ্বর ভগবানের পূজা এবং দেবদেবীদের পূজার মধ্যে কি পার্থক্য, কি তফাৎ, এবং পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান, জড়জাগতিক জ্ঞান, এই জ্ঞানের মধ্যে কি তফাৎ, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, এই জ্ঞান সম্বন্ধীয় এবং পূজা সম্বন্ধীয় এই তত্ত্বগুলো 9 থেকে 14 নাম্বার মন্ত্রে আলোচনা করা হয়েছে। আর সবচেয়ে বিভ্রান্তি হচ্ছে এটাই যে এক শ্লোকে জ্ঞান বলতে যেটা বোঝানো হয়, আরেক শ্লোকে জ্ঞান শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়। তো সেজন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমরা পড়বে যখন, তখন আমরা এই বিষয়ে জানতে পারবো। আর সর্বশেষ ভগবানকে জানলাম, ভগবানের কৃপা লাভ করলাম, এরপরে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা এবং ভগবানের দর্শন পাওয়ার জন্য ভক্তের প্রার্থনা। ভক্ত ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন, সেটা মন্ত্র 15 থেকে 18। কিভাবে মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুর সময় কি চিন্তা করতে হয়, সেই প্রার্থনা বা সেই কথা 15 থেকে 18 নম্বর মন্ত্রে বর্ণনা করা হচ্ছে। এই হচ্ছে ঈশোপনিষদের পুরো একটা সংক্ষিপ্ত রূপরেখা। তো শ্রীল প্রভুপাদ প্রথমে বেদের শিক্ষাতে বলছেন যে বেদ কি, বেদ শব্দের অর্থ কি। তো কিছু কিছু জিনিস আমরা প্রভুপাদের ভূমিকা থেকে পড়বো, আর কিছু কিছু জিনিস সেখানে এক্সট্রাও থাকবে। তো কৃপা করে যদি কোনো কিছু আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন, আপনারা লিখতে পারেন, তাই নোট করতে পারেন। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি বেদ, বিদ ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বেদ শব্দের অর্থ হচ্ছে জানা, জ্ঞান, জানা। এবং বেদ কোথা থেকে আসছে না, এটা হচ্ছে ভগবানের কাছ থেকে বেদের প্রকাশ। বেদ ভগবানের থেকে সরাসরি আগমন হচ্ছে। এখন বেদের যে বিভাজন, সেই বিভাজনটা একটু খুবই অদ্ভুত ধরনের, হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনারা বুঝতে পারবেন। বেদ কি, সৃষ্টির শুরুতে, সৃষ্টির প্রারম্ভে ভগবান কর্তৃক প্রদত্ত আদি জ্ঞান। ভগবান ব্রহ্মাজিকে প্রথম সৃষ্টির শুরুতে এই জ্ঞান প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকে তা প্রতিপন্ন করা হয়েছে, তেনে ব্রহ্ম হৃদা ইয় আদি কবয়ে। ভগবান ব্রহ্মাজিকে, যিনি হচ্ছে ব্রহ্মাজিকে বলা হচ্ছে আদি কবি, তাকে তিনি এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তো ভগবান হচ্ছে এই বেদের উৎস, বেদের প্রবর্তক। শ্রীমদ্ ভগবদ গীতা এই জন্য বলছে বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, আমি হচ্ছে বেদান্ত। বেদের বেদান্ত আমি, বেদের জ্ঞানের স্রষ্টা আমি নিজে, বেদান্ত কৃত। তো শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 4র্থ অধ্যায়ে 23 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন যে সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছে বেদ। জাগতিক হোক অথবা পারমার্থিক, এমন কোনো জ্ঞান নেই যা বেদের মূল অংশের অন্তর্ভুক্ত নয়। এবং বেদের বিবিধ শাখা রয়েছে। যারা বিদ্বান শ্রদ্ধে পণ্ডিতগণ সংস্কৃতে, তারা সেই বেদ অধ্যয়ন করে সেই শিক্ষাগুলো লাভ করতে পারেন। এবং বেদ প্রচারিত হয় গুরু শিষ্য পরম্পরা ধারায়। অতএব কেউ বেদের বাইরে স্বাধীন জ্ঞানের দাবি করতে পারে না। প্রভুপাদ এভাবে ওই ভাগবতমের তাৎপর্যের ব্যাখ্যা করছেন। তো জাগতিক আধ্যাত্মিক যা কিছু আমরা শিখতে চাই, সবই বেদের মধ্যে নিহিত আছে। এবং এই বেদ শব্দের অর্থ জানা আমরা আগে জানলাম। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে বৈদিক সাহিত্য
হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান কর্তৃক প্রণীত ভগবতীয় নিয়মাবলী। ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে ধর্ম ভগবান নিজে প্রণয়ন করেছেন, আর এই ধর্মের বিধিনিষেধ, নিয়ম কানুন যেখানে লেখা আছে সেটাই হচ্ছে বেদ। তো বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল। মনুস্মৃতিতে মনু বলছে অখিল ধর্ম মূল বেদঃ। বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল, সমস্ত ধর্মীয় বিধিবিধান, বিধিনিষেধ, নিয়ম কানুন মূল হচ্ছে সব বেদ। বেদ থেকে সব আসছে, বেদের মধ্যে সবকিছু আছে। এবং বেদের মধ্যে শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 87 অধ্যায়ে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে আমরা কেউ বেদের বিধিবিধানের বাইরে যেতে পারি। সবাই আমরা, যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, যে ষাঁড় যেমন রশি দ্বারা বদ্ধ হয়ে কৃষকের কথা মতো পরিচালিত হয়, তদ্রূপ এই জগতে সবাই, সমস্ত মানুষেরা, সমস্ত জীবেরা বেদের অনুশাসন রূপ বিধিনিষেধের দ্বারা আবদ্ধ হয়ে, বাধ্য হয়ে সবাই কাজ করছে। তো কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তস্য ব্যক্ত্যভির নামাবি দামানি তস্যেদম বাচা তন্ত্যা নামবির দামবি সর্বম সিতম। এই অলৌকিক ধ্বনি সূত্র শুধু পবিত্র নাম রজ্জুই গঠন করে না, এক প্রস্থ বন্ধন রজ্জুও গঠন করে। তাদের অনুশাসনের রজ্জু দ্বারা সকলকে এই জড় জগতে আবদ্ধ থাকতে হয়। এভাবে বেদে তার বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে বেদ হচ্ছে একটা ম্যানুয়াল বইয়ের মতো। যখন, এটা সহজ উদাহরণ দিয়ে থাকে প্রভুপাদের গ্রন্থে, অনেক জায়গায় আমরা পাই যে কোন একটা ইলেকট্রিক যন্ত্রাংশ যদি তৈরি করা হয়, কোম্পানি যন্ত্র তৈরির সাথে সাথে একটা বইও তৈরি করে, ম্যানুয়াল বুক যেটাকে আমরা বলি। বই তৈরি করে ওই যন্ত্রের সাথে সাথে দিয়ে দেয় যে যদি যন্ত্র ভালো করে চালাতে চান এবং দীর্ঘমেয়াদী এটা থেকে লাভ নিতে চান এবং যন্ত্রের সমস্ত যে ফিচার গুলো আছে, উপকার গুলো আছে, সেগুলো যদি পেতে চান তাহলে এই ম্যানুয়াল বই পড়তে হবে, বা ম্যানুয়াল অনুযায়ী অনুযায়ী আপনাকে সেই যন্ত্র চালাতে হবে। তদ্রূপ ভগবান যখন জীবদেরকে জগতে প্রেরণ করেন, সাথে সাথে এই ম্যানুয়াল গ্রন্থরূপী বেদও প্রণয়ন করেছেন, ভগবান বেদও প্রদান করেছেন তিনি। অর্থাৎ এই বেদের বিধিনিষেধ আমরা যদি অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমরা এই জড় বন্ধন থেকে, জড় দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে অতি সত্বর ফিরে যেতে পারি। কারো বাড়িতে যদি আপনি যেতে চান, নিজে নিজে ঠিকানা খুঁজে বের করার থেকে ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, তাহলে সেই ব্যক্তির বাড়িতে পৌঁছানোটা খুব সহজ। এই জন্য ভগবান নিজেই বলেছেন আমাদের মন গড়া কোনো মত পথ খোঁজার কোনো দরকার নাই। ভগবান নিজেই বেদের মাধ্যমে, বৈদিক শাস্ত্রাদির মাধ্যমে বলে গেছেন কিভাবে জীব ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তো এই হচ্ছে বেদের প্রয়োজনীয়তা। এই জন্য বেদ অবশ্যই অধ্যয়ন করতে হবে। শিল প্রভুপাদ ঈশোপনিষদের ভূমিকাতে বলছেন বেদ মানব জ্ঞানের সংকলন নয়, এটা মানুষ্য রচিত নয়, আধ্যাত্মিক জগৎ থেকে আসছে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছে এই বেদ। এজন্য বেদ হচ্ছে অপৌরুষেয়। বেদকে, বেদের জ্ঞান কেন পড়বো আমরা, এখন প্রশ্ন আসতে পারে। কারণ বেদ হচ্ছে অপৌরুষেয়, আর দুই হচ্ছে বেদ, বেদে 4 প্রকার ত্রুটি নাই, 4 প্রকার ত্রুটি থেকে মুক্ত বেদের জ্ঞান। বেদ হচ্ছে সম্পূর্ণরূপে নিখুঁত এবং সম্পূর্ণ জ্ঞান। বদ্ধজীবের 4 প্রকার ত্রুটি আছে: ভ্রম, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণাপাঠক। কিন্তু বেদের মধ্যে এই 4 প্রকার ত্রুটি নেই। সেই জন্য আমরা যদি বেদ অধ্যয়ন করব, তাহলে আমরা সঠিক এবং পরিপূর্ণ শুদ্ধ জ্ঞান আমরা অর্জন করতে পারি। বেদের মধ্যে কেন 4 প্রকার ত্রুটি নাই? এর কারণ হচ্ছে বেদ স্বয়ং ভগবান কর্তৃক প্রবর্তিত। ভগবানের মধ্যেও যেরকম 4 প্রকার ত্রুটি নাই, এই জন্য বেদের মধ্যেও 4 প্রকার ত্রুটি নাই। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা পাটব, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ, এই সব চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে আর্য বিজ্ঞ বাক্যে বা শুদ্ধ ভক্তদের বাক্য 4 প্রকার ত্রুটি থেকে মুক্ত, ভগবানের কথাও 4 প্রকার ত্রুটি থেকে মুক্ত, এই জন্য বেদও 4 প্রকার ত্রুটি থেকে মুক্ত।
এবং এটা হচ্ছে, এই বেদ হচ্ছে স্বতঃসিদ্ধ প্রমাণ। এমন না বেদের কথাকে প্রমাণ করার জন্য অন্য কোনো শাস্ত্রকে প্রমাণ হিসেবে আমরা ধরবো বা গ্রহণ করব না। বেদ নিজেই হচ্ছে প্রমাণ। বেদের কথার সঙ্গে, বেদের নির্দেশের সঙ্গে যদি অন্য কারো কথা বা অন্য কোনো নির্দেশের মতবিরোধ হয়, তাহলে বেদের নির্দেশকেই মান্য করতে হবে, অন্য নির্দেশকে পাশে রেখে দিতে হবে। এজন্য বলা হয় বেদ হচ্ছে স্বতঃসিদ্ধ প্রমাণ। যেরকম শিল প্রভুপাদ প্রায়শই এই উদাহরণটা দেন, যে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, একই বৈদিক শাস্ত্রে বর্ণনা হচ্ছে আছে যে প্রাণীদের পশুর মল হচ্ছে অপবিত্র। আবার একই বেদে বলা হচ্ছে যে গোবর হচ্ছে অত্যন্ত পবিত্র। তাহলে দ্বন্দ্ব হয়ে গেল। তাহলে এখন কিভাবে এটাকে আমরা গ্রহণ করব যে একদিকে বলা হচ্ছে পশু আর একদিকে বলা হচ্ছে পশু না? তো বিচার হচ্ছে এটা যে গরু তো পশুর মধ্যেই পড়ে না, গাভী তো পশুর মধ্যেই পড়ে না। গাভী হচ্ছে ভগবানের প্রিয়। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় হচ্ছে, এটা পশু, সাধারণ পশু শ্রেণীর মধ্যে গাভীকে হিসাব করা ঠিক না, এটা এক। আর দুই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু বেদে লেখা আছে পশুর মল অপবিত্র, এটাও আমরা মানবো। যেহেতু আবার লেখা আছে গাভীর যে গাভী থেকে প্রাপ্ত যে গোবর সেটা অত্যন্ত পবিত্র, সেই গোবর দিয়ে কোনো জায়গা যদি লেপন করা হয় তাহলে ওই স্থান অপবিত্র হলেও সেটা পবিত্র হয়, এটাকেও আমরা মানবো। অর্থাৎ উভয় নির্দেশ আমরা গ্রহণ করব, কেননা বেদে দুইটাই দেওয়া আছে। অর্থাৎ একটা ছেড়ে আরেকটা গ্রহণ করার উপায় নাই, কেননা বেদের মধ্যেই সেটা দেওয়া আছে। তো এই হচ্ছে, এই জন্য বলা হচ্ছে বেদ হচ্ছে স্বতঃসিদ্ধ প্রমাণ। এবং এই বেদের জ্ঞান কারা লাভ করতে পারে? প্রভুপাদ সাবধান করে বলছেন যে এই বেদ কোনো গবেষণার বই না, যে আপনি বেদ নিয়ে বিভিন্ন গবেষণা করবেন। এটা তাদের জন্যই উদ্দিষ্ট যারা ভক্ত সীমি সখা চেতি রহস্যম হিয়েদুত্তম, ভগবত তত্ত্ব রহস্য বা বেদের গূঢ় রহস্য তারাই জানতে পারে যারা ভক্ত, যারা গুরু পরম্পরায় আশ্রিত এবং যারা শ্রদ্ধাবান। তারা শ্রদ্ধাবনত চিত্ত ছাড়া এই বেদের তত্ত্বজ্ঞান বা শাস্ত্র জ্ঞান কেউ লাভ করতে বা বুঝতে, হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতিন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি, ভগবত গীতা ভগবান বলছেন। আর ভগবান বিপরীতটাও বলছেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, শুধু জড়জাগতিক জ্ঞান আছে, তাদের জন্য তারাই বেদ অধ্যয়ন করে হয়তো বেদের কিছু শ্লোক বা মন্ত্র মুখস্থ করবে, কিন্তু বেদের গূঢ় রহস্য, অন্তর্নিহিত অর্থ তারা উপলব্ধি করতে পারবে না। তাদের অবস্থা হচ্ছে ওই রকম যে একজন ব্যক্তি আখ মনে করে একটা বাঁশকে চিবাচ্ছে, চিবাচ্ছে, কিন্তু রস আর আসতেছে না। তো বাহ্যিক ভাবে তো দেখা যায় যে আখ এবং বাঁশ একই রকমই দেখা যায়। তো আখের পরিবর্তে যদি কেউ বাঁশ চিবায়, রস আসবে কি? কি বলেন আপনারা? রস পাওয়া যাবে না, উল্টা দাঁত নষ্ট হবে, ভাঙবে। তো তদ্রূপ শ্রদ্ধা ছাড়া, ভক্তি ছাড়া বেদ অধ্যয়ন করাটাও তদ্রূপ বাঁশ চিবানোর মতো অবস্থা। তো সেই জন্য প্রভুপাদ বলছেন যে ভক্তিহীন চিত্তে এই বেদ নিয়ে গবেষণা করা উচিত না। এটা কোনো গবেষণা গ্রন্থ না, এটা বৈদিক পরম্পরা ধারায় আসছে। এই বৈদিক পরম্পরা ধারায় শ্রদ্ধাবনত চিত্তে একজন ভক্ত সেটা উপলব্ধি করতে পারে। হ্যাঁ। আর বেদের উদ্ভব সম্বন্ধে বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, পুরাণ সমূহ, ইতিহাস আদি সবকিছু ভগবানের নিঃশ্বাস থেকে প্রকটিত হয়েছে, নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে। ইয়াস্যার নিঃশ্বাসিত, ভগবান যার নিঃশ্বাস থেকে, বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে ভগবানের নিঃশ্বাস থেকে সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস একই সাথে প্রকাশিত হয়েছে। তো এই সবগুলোই বেদ হিসেবে আমরা দেখব। আর বেদ এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। বেদের লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে বোঝা, আর ভগবানই হলেন বেদের মূর্ত রূপ। এই জন্য শ্রীমৎ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ে যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে সুখদেব গোস্বামী মঙ্গলাচরণ করলেন। মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি বলছেন যে শ্রিয়াপতি যজ্ঞপতি ধরাপতি, এভাবে তিনি ভগবানকে পতি হিসেবে, যে হে প্রভু, আপনি হচ্ছেন সবকিছুর মূল, সবকিছুর পরম লক্ষ্য, শ্রিয় পতি, অর্থাৎ
সমস্ত যজ্ঞের, সমস্ত জ্ঞানের, সমস্ত শাস্ত্রগ্রন্থের মূল লক্ষ্য হচ্ছেন আপনি। গীতাতেও ভগবান বলছেন যে বেদশ্চ সর্বৈর অহম এব বিদ্য। সমস্ত বেদ অধ্যয়নের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাকে জানো। তো সেজন্য বেদ এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই অভিন্ন। শিল প্রভুপাদ এটা তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 33 নম্বর শ্লোকের তাৎপর্যে এই তত্ত্ব প্রভুপাদ ব্যক্ত করেছেন। তো সৃষ্টির শুরুতে ভগবান ব্রহ্মাজিকে এই বেদের জ্ঞান প্রদান করেছিলেন। ব্রহ্মা তার পরবর্তীতে তার পুত্রগণ, মানস পুত্রগণের কাছে সেই জ্ঞান প্রদান করেছিলেন, এবং এইভাবে ঋষিগণ তাদের শিষ্যদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় এই বেদের জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। এটা হচ্ছে বেদের পরম্পরা। এই জন্য যখন বেদ পাঠ করতে হয়, তো সংশ্লিষ্ট ঋষির নাম উচ্চারণ করতে হয়। ঋষিরা হচ্ছে বেদের মন্ত্র দ্রষ্টা, মন্ত্র স্রষ্টা নয়। তারা বেদের মন্ত্রকে দর্শন করছেন, ধ্যানের মাধ্যমে লাভ করছেন, গুরুর কাছ থেকে শুনে ধ্যানের মাধ্যমে সেগুলো লাভ করেছেন। তারা বেদের মন্ত্র নিজেরা তৈরি করেননি। এজন্য অপৌরুষেয় শব্দের আরেকটা অর্থ হচ্ছে কোনো সাধারণ পুরুষের দ্বারা সেটা সৃষ্টি হয়নি। কোনো মানুষ বেদ লিখে, মানে বেদের মন্ত্র লিখেননি, সেটা ভগবান থেকে আসছে। এজন্য বেদ অধ্যয়নের পূর্বে কোন অংশ পড়ছেন, সেই অংশের কোন ঋষি আছেন তার নাম বলতে হয়। যেমন উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে আগস্ত মিত্রা বরুণী, অর্থাৎ মিত্র বরুণের পুত্র অগস্ত্য, অথবা মদচ্ছন্দা বিশ্বামিত্র, বিশ্বামিত্র গোত্রজাত ঋষি মধ্যচ্ছন্দা। এরকম বিভিন্ন ঋষিদের নাম উচ্চারণ করে বৈদিক মন্ত্র শুরু করতে হবে। এজন্য মন্ত্রের আহ ছন্দ আছে, মন্ত্রের ঋষি আছে, মন্ত্রের দেবতা আছে, এই সবগুলো বেদের প্রত্যেকটা মন্ত্রের এরকম আলাদা আলাদা বিষয়গুলো থাকে। আমরা সামনে ধীরে ধীরে এগুলো বিষয়ে আরো আলোচনা করব। তো বেদকে আরেকটা ভাষা এই জন্য বলা হয়, যেহেতু এটা গরু পরম্পরা ধারায় প্রাপ্ত হয়, এজন্য বেদকে বলা হয় শ্রুতি। শ্রুতি কেন বলা হয়? শ্রোত্র থেকে শ্রুতি শব্দের আগমন। শ্রোত্র শব্দের অর্থ হচ্ছে কান। গুরুর কাছ থেকে শিষ্য শ্রবণ করে, শ্রোত্র ইন্দ্রিয়ের দ্বারা শ্রবণ করে, তা তার হৃদয়ে সে মনে রাখে, ধারণ করে। এজন্য এই যে শুনে শুনে মনে রাখা হয়, এর জন্য এটাকে বলা হয় শ্রুতি। কারো নতুন করে যুক্ত করার কিছু নাই। শ্রবণ করবেন গুরুর কাছ থেকে, অ্যাজ ইট ইজ ভাবে সেটা মনে রাখবেন শিষ্য। তো আমরা জানি যে বৈদিক সময়ে বা সত্য যুগ বা পূর্ব পূর্ব যুগে মানুষের স্মৃতি শক্তি, মেধা শক্তি ছিল অত্যন্ত প্রখর। এই কারণে একবার মাত্র শ্রবণ করে তারা সেই জ্ঞান উপলব্ধি করতে পারতেন এবং হৃদয়ঙ্গম করে রাখতে পারতেন, ভুলতেন না। শ্রুতিধর শ্রেণীর মানুষ ছিল। কিন্তু এখন তো কলিযুগের অবস্থা খুবই নাজেহাল। এক সপ্তাহ একটা শ্লোক পড়লেও দেখা যায় পরের দিন আমরা ভুলে যাই। অনেক সময় হয় এরকম। তো কঠিন। এই জন্য ব্যাসদেব তিনি দ্বাপরের শেষ সময়ে তিনি তার ধ্যানের মাধ্যমে দর্শন করলেন যে কলিযুগের মানুষের অবস্থা হচ্ছে প্রায় না অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনাহ মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। তাদের মন্দ, সুমন্দ মতয়, মতি অত্যন্ত মন্দ, নিম্ন, চিন্তা শক্তি খুবই নিম্ন, ধারণ ক্ষমতা মেধা শক্তিও খুবই নিম্ন। সেই কারণে তারা এরকম শুনে শুনে মনে রাখতে পারবে না। তাদের জন্য তিনি সবগুলো লিখে গেছেন। এছাড়া না, তা না হলে পূর্বে সবাই শুনে শুনে মনে রাখতো। এই জন্য বেদকে বলা হয় শ্রুতি। তো ব্যাসদেব তিনি প্রথম এসে বেদকে লিপিবদ্ধ করেন এবং বিভাজন করেন। শুরুতে বেদ একটাই ছিল, মানে একসাথে ছিল সবকিছু, কিন্তু ব্যাসদেব সেটাকে বিভাজন করেন বলে ওনার নামই হয়েছে বেদব্যাস। যখন ব্যাসদেব জন্মগ্রহণ করেন, ওনার জন্মগ্রহণের পর ওনার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন কেন? তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য নাম হয়েছিল দ্বৈপায়ন। ওনার গায়ের বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ, সেই জন্য নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। আর পরবর্তীকালে তিনি মহতি কার্য সম্পাদন করেছেন। তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, এই জন্য ওনার নাম হচ্ছে ব্যাস। বিভাজন করেছেন, বা বেদব্যাস বা ব্যাসদেব আমরা বলে থাকি এইভাবে। তো শ্রীমৎ ভাগবতমে প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলা হয়েছে তথা সপ্তদশে জাতা সত্যবত্যাম পরাশরাৎ চক্রে বেদতরো শাখা দুষ্টা পুংসল্প মেধস।
ব্যাসদেবের ব্যাসদেব তো ভগবানের একজন অবতার, জ্ঞান অবতার। তো প্রথম 1:3:21 শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে মূলত বেদ ছিল একটি, কিন্তু শিল ব্যাসদেব মূল বেদকে 4 ভাগে বিভক্ত করেন: ঋক, সাম, যজু, অথর্ব। এবং তারপর সেগুলোকে আবার পুরাণ ও মহাভারতের বিভিন্ন শাখায় ব্যাখ্যা করে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সত্যবত্যাম পরাশরাৎ, সত্যবতী মাতা এবং পরাশর মুনির কাছ থেকে ব্যাসদেব আবির্ভূত হন এবং চক্রে বেদতর শাখা, বেদকে তিনি শাখায়, বিভিন্ন শাখায় বিভক্ত করেন। এছাড়াও শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 4th অধ্যায়ে 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তত্র এব বেদা দুর্ময়ী দুর্মেধা ধারয়ন্তে পুরুষৈর্যথা এবং চকার ভগবান ব্যাস কৃপণ বৎসল। মহর্ষি ব্যাসদেব, যিনি অজ্ঞানী বা অজ্ঞ জনসাধারণের প্রতি অত্যন্ত দয়ালু বা দয়াপরায়ণ হয়ে বেদকে এমন ভাবে সম্পাদন করেছিলেন যাতে কম বুদ্ধিমান লোকেরাও তা আয়ত্ত করতে পারে। যেরকম আপনার কাছে যদি একটা বক্স দেওয়া হয়, যে বক্সের মধ্যে লাল, সবুজ, হলুদ, নীল 4 কালারের মার্বেল আছে, কিন্তু সব মিক্সড আপ, মিশ্রিত অবস্থায়, তো দেখতে সুন্দর দেখায় না। তো ব্যাসদেব কি করলেন, ওই যে মিশ্রণ থেকে লাল সব মার্বেল একটা বক্সে, সবুজ সব মার্বেল একটা বক্সে, হলুদ সব মার্বেল একটা বক্সে, এরকম 4 ভাগে ভাগ করে রাখছেন। তো এই কাজটা ব্যাসদেব করছেন, যেটা খুব সহজ কাজ ছিল না, কেননা বেদ অনেক বিশাল। তো তিনি বেদকে প্রথম একটা ছিল, এর থেকে 4 ভাগে বিভক্ত করলেন, বিভক্ত করে তিনি তার পরবর্তী শিষ্য প্রশিষ্যের মাধ্যমে এই বেদকে প্রচার করার জন্য সমগ্র পৃথিবীতে সেটা নির্দেশ প্রদান করলেন। কৈল ঋষিকে তিনি ঋগ্বেদের অধ্যাপক হিসেবে নিযুক্ত করেন। কৈল ঋষি, একজন ঋষি নাম হচ্ছে কৈল ঋষি, তিনি ঋগ্বেদ, ওনাকে ঋগ্বেদ দিয়েছেন, দিয়ে বলছেন তুমি এটা তোমার শিষ্যদের দ্বারা সমস্ত ত্রিভুবনে প্রচার করো। জৈমিনী হচ্ছেন সামবেদের অধ্যাপক। জৈমিনী ঋষি ওনাকে সামবেদ প্রচার করার জন্য, বিস্তার করার জন্য, আরো ব্যাখ্যা করার জন্য দিলেন। বৈশাম্পায়ন ঋষি, তিনি যজুর্বেদকে আহ ব্যাখ্যা করেন এবং প্রচার করেন। আর সুমন্ত মুনি, অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন, তিনি অথর্ববেদ এর প্রচারের দায়িত্ব লাভ করেন। তো এইভাবে 4 বেদকে তিনি ভাগ করে 4 জন ঋষির কাছে দিয়ে তাদের শিষ্যদের দ্বারা সেটা প্রচার করার দায়িত্ব দেওয়ার পরে ব্যাসদেব পরে ইতিহাস এবং পুরাণ প্রচার করার জন্য দায়িত্ব দেন রোমহর্ষণ সূতকে। তো সূত গোস্বামী বলছেন, আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তত্ত্বসমূহ অর্থাৎ ইতিহাস অর্পণ করেছেন। তো এজন্য সূত এটা কারো নির্দিষ্ট নাম না, এটা হচ্ছে ওনাদের বংশগত উপাধি। ভগবান ব্যাসদেব এর দায়িত্ব দিয়েছিলেন রোমহর্ষণ সূতকে। আর রোমহর্ষণ সূত পরবর্তীকালে, রোমহর্ষণ সূত থেকে সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছেন ওনার পুত্র উচ্চশ্রবা সূত। তো ভাগবতম যে আমরা শ্রবণ করি, ভাগবতমের যে সূত গোস্বামী তিনি হচ্ছেন উচ্চশ্রবা সূত। ঠিক আছে, ইনি রোমহর্ষণ সূত না, কারণ রোমহর্ষণ সূতকে বলরামজি বধ করেছেন। তো দুইজনেই সূত, কিন্তু ইনি হচ্ছেন উচ্চশ্রবা সূত। ঠিক আছে, তো এইভাবে বেদকে বিভাজন করে তিনি প্রচার করেন, বিভক্ত করেন। এবং শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে বিষ্ণু পুরাণে এবং অন্যান্য পুরাণে যে প্রতি দ্বাপর যুগের শেষে ভিন্ন ভিন্ন ব্যক্তিরা ব্যাস হিসেবে আবির্ভূত হন এবং জনসাধারণের কল্যাণের জন্য বেদকে বিভক্ত করে। আর বর্তমানে মানে কলিযুগে, এই যুগে যে ব্যাসদেব বা দ্বাপরের শেষে যে ব্যাসদেব আসছেন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তিনি স্বয়ং ভগবানেরই অবতার। পরাশর মুনি বিষ্ণু পুরাণে সেই কথা প্রতিপন্ন করেছে। এবং শিল প্রভুপাদ এই বেদের ভাষা সম্বন্ধে বলছেন যে বেদের যে ভাষা সংস্কৃত, প্রভুপাদ বলছেন সংস্কৃত শব্দটির অনুবাদ হচ্ছে সর্বোৎকৃষ্ট, অর্থাৎ এই ভাষাটা হচ্ছে সর্বোৎকৃষ্ট ভাষা। সংস্কৃত শব্দটি বা এই যে ভাষা বা এই যে শব্দ, এটা কোনো মানে
অন্য কোনো ভাষা থেকে এই ভাষা আসছে এরকম নয়, এটা ভগবান থেকে আসছে স্বয়ং। মনুসংহিতা বলছে, সরি, জীব গোস্বামী হরিনামামৃত ব্যাকরণে বলছে, নারায়ণাৎ উদ্ভূতোয়ম বর্ণক্রম। এই যে সংস্কৃতের যে অক্ষরগুলো, অ, আ, ক, খ, এই যে অক্ষরগুলো যেগুলো আমরা বাংলাতেও অনেকগুলো অক্ষর ব্যবহার করি, এগুলো মূলত সংস্কৃত থেকে। সবগুলো মিল নেই, কিছু কিছু পার্থক্য আছে, সংস্কৃতে কিছু এক্সট্রা অক্ষর আছে যেটা বাংলা ব্যবহার হয় না। তো কিন্তু এই যে অ, আ, ই বা ক, খ, গ, এই সমস্ত যে অক্ষরগুলো, এগুলো সবগুলো হচ্ছে নারায়ণোদ্ভূত। ভগবান নারায়ণ থেকে এই সমস্ত অক্ষরগুলোর উৎপত্তি হয়েছে। এবং কেউ যদি সঠিকভাবে, এই জন্য বলা হয়, বেদের মন্ত্র উচ্চারণ করে জপ করে, তাহলে তিনি বিশেষ শক্তি বা কৃপা লাভ করতে পারে। আর বেদের কি মহিমা বলা হচ্ছে, বেদের মাধ্যমে ভগবানকে কেউ জানার চেষ্টা করতে পারে। এই মূর্তিমান বেদ সমূহ হচ্ছে ভগবানের ব্যক্তিগত সহযোগী। তারা চিরকাল ভগবানের ধামে থাকে। তো বেদ জাস্ট কোনো একটা বই না, ভগবানের ধামে বৈকুণ্ঠে এই বেদ সমূহ তারা দেবতার রূপে বা মূর্তিমান স্বরূপে, দেবতা না, মূর্তিমান রূপ ধারণ করে তারা ভগবানের চারপাশে সবসময় অবস্থান করেন, মূর্তিমান রূপে থাকেন। আর এই জগৎবাসীর কাছে সেটা অক্ষর রূপে তারা প্রকটিত হয়েছে। এই জন্য দশম স্কন্ধের 87 অধ্যায়ে সেখানে বলা হচ্ছে যে যখন ভগবান মহাবিষ্ণু শায়িত ছিলেন, ঘুমে ছিলেন, নিদ্রায় ছিলেন, তখন এই বেদ, মূর্তিমান বেদ সমূহ স্তুতি করে ভগবান বিষ্ণুকে নিদ্রা থেকে, আহ, ঘুম ভাঙিয়ে ভগবানকে জাগ্রত করেন। দশম স্কন্ধে 87 তার বর্ণনা রয়েছে। তো প্রত্যেক বেদের 4টা করে ভাগ আছে। এখন আমরা বেদের বিভাজনের দিকে যাচ্ছি ধীরে ধীরে। ব্রহ্মাজির চতুর্মুখের কথা বলা হয় যে যখন ব্রহ্মাজি আবির্ভূত হন গর্ভদক্ষায় বিষ্ণু নাভি কমল থেকে আবির্ভূত হওয়ার পরে তিনি খুঁজতে লাগলেন যে আমি কার কাছ থেকে আসছি, কে আমার উৎস, আমার প্রভু কে। তো তিনি খুঁজতেছেন, দেখতেছেন চতুর্দিকে অন্ধকার এবং সব খালি, কিচ্ছু নাই। তো উনি এভাবে চতুর্দিকে খুঁজতে লাগলেন, অনুসন্ধান করতে লাগলেন পরমেশ্বর সম্বন্ধে, স্রষ্টার সম্বন্ধে, উৎস সম্বন্ধে। এভাবে যেহেতু তিনি চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাতে লাগলেন এবং দেখতে লাগলেন যে ভগবান আমার স্রষ্টাকে, এইভাবে চতুর্দিকে তাকানোর ফলে ওনার চতুর্মুখ প্রকটিত হলো। এজন্য বলা হয় চতুর্মুখ ব্রহ্মা। তো সেই ব্রহ্মাজিকে ভগবান প্রথমে বেদের জ্ঞান দিয়েছিলেন। বেদের বিভাজন হচ্ছে নিম্নরূপ। মুক্তিক উপনিষদে এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেখানে বলা হয় যে মূলত বেদের 4টি শাখা রয়েছে। 4টি বেদের আহ 1130টি শাখা আছে। ওকে, আপনাদেরকে এখন স্লাইডে একটু দেখাই। আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে এর বর্ণনা করা হচ্ছে যে বেদ 4 প্রকার, যেটা আমরা একটু আগে পড়লাম। ব্যাসদেবের অনুগামীগণ বেদকে 1130 ভাগে ভাগ করেছেন, 1130টি শাখায় ভাগ করেছে। কি কি শাখায় বা কোন কোন বেদ কি কি শাখায় তার বর্ণনা দিয়ে বলছে। ঋগ বেদকে 21টি শাখায়, 21টি ভাগে। সামবেদকে 1000 ভাগে, যজুর্বেদকে 100 ভাগে এবং অথর্ব বেদকে 9 ভাগে। তো প্রতিটি বেদের আবার 4টি করে ভাগ আছে: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক এবং উপনিষদ। মানে প্রত্যেকটা বেদ, ঋগ্বেদের একটা, ঋগ্বেদে ব্রাহ্মণ আছে, ঋগ্বেদের সংহিতা আছে, ঋগ্বেদের আরণ্যক আছে, ঋগ্বেদের উপনিষদ আছে। প্রত্যেক বেদের অন্তর্গত এই 4টা ভাগ আছে। এবং এর মধ্যে উপনিষদ হচ্ছে বেদের শিরোভাগ বা মুখ্য অংশ। উপনিষদ হচ্ছে বেদের শিরোভাগ বা মুখ্য অংশ। যেরকম একজন মানুষের মস্তক,
হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, অন্যান্য অঙ্গগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু মস্তক হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তদ্রূপ এই ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদের মধ্যে উপনিষদ হচ্ছে সবচেয়ে মুখ্যতম অংশ বেদের। সংহিতা মানে কি? কতগুলো সূক্ত মিলে তৈরি হয় বা গঠিত হয় সংহিতা। সূক্ত কি? কতগুলো মন্ত্রের সমষ্টিকে বলা হয় সূক্ত। মন্ত্র কি? কতগুলো ছন্দের সমষ্টিকে বলা হয় মন্ত্র। আর বেদ শাস্ত্রকে ব্রহ্মবিদ্যা বা রহস্যবিদ্যা বলা হয়। এটা গুরুদেবের কৃপায় শিষ্যের হৃদয়ে প্রকাশিত হয়। শিল প্রভুপাদ এভাবে তাৎপর্য ব্যাখ্যা করছেন। এই উপনিষদকে আবার বেদান্ত বলা হয়। উপনিষদের সিদ্ধান্ত বোঝার জন্য বা সম্বন্ধ সাধন করার জন্য তিনি বেদান্ত সূত্র রচনা করেন। আর বেদান্ত সূত্রের টিকা হচ্ছে শ্রীমৎ ভাগবতম। অর্থাৎ ব্যাসদেব এই বেদের যে শিক্ষা সেটাকে সহজভাবে বোঝার জন্য এবং বেদের শিক্ষার যেন কেউ মন গড়া ব্যাখ্যা না করে, সেজন্য তিনি বেদান্ত সূত্র রচনা করছেন। সূত্র হচ্ছে অল্প কথায় অনেক তথ্য, অনেক কিছু যে জমা করে রাখা বা ব্যক্ত করা, মনের ভাব ব্যক্ত করা, সেটা হচ্ছে সূত্র। তো সূত্র আকারে তিনি বেদের শিক্ষাগুলোকে রক্ষা করেন। আর এই সেই বেদান্ত সূত্রের, যেটা হচ্ছে সমস্ত বেদের শেষ কথা, বেদান্ত সূত্র, সেই বেদান্ত সূত্রের ভাষ্য বা ব্যাখ্যা রূপে ব্যাসদেব রচনা করেন শ্রীমৎ ভাগবতম। এজন্য বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয় গ্রন্থ হচ্ছে অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য শ্রী ভাগবত প্রতি শ্লোকে প্রতি অক্ষরে কহে নানা মত। ভাষ্য এবং গরুড় পুরাণে বলা হচ্ছে ভাষ্যইয়ম ব্রহ্মসূত্রাম। বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমৎ ভাগবত। এখন উপনিষদ কি? যেহেতু উপনিষদ হচ্ছে বেদের 4টি অংশের মধ্যে সবচেয়ে মুখ্যতম, উপনিষদ শব্দের অর্থ কি? তো এই শব্দটাকে আমরা যদি 3 ভাগে ভাগ করতে পারি। উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, যেমন আমরা বলি না উপর নিকট, উপকূল বা উপশহর, এরকম আমরা বলি। উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে বা সামীপ্য, সমীপে, উপমা, উপ। তারপরে নি মানে হচ্ছে অবশ্যই, তো উপনি। এরপরে সদ, সদ মানে হচ্ছে হারাবে বা ধ্বংসপ্রাপ্ত হবে বা ধ্বংস হয়ে যাবে। তাহলে একসাথে যদি আমরা ধরি, উপনিষদ মানে কি? উপনিষদ শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞান বন্ধন মুক্ত করে নিশ্চিত রূপে জীবের স্বরূপ জ্ঞান প্রদান করে এবং অজ্ঞানতা ধ্বংস করে বা নাশ করে ভগবানের সমীপে নিয়ে যায়, তাকে বলা হয় উপনিষদ। উপ মানে নিকটে, ভগবানের কাছে নিয়ে যায় যে জ্ঞান, ভগবানের নিকটে নিয়ে যায় যে জ্ঞান, এবং আরো কি করে? নি অবশ্যই সৎ, অজ্ঞানকে, জড় বন্ধনকে ধ্বংস করে, নাশ করে, সেটাই হচ্ছে উপনিষদ। তো যজুর্বেদ সংহিতার 2টি অংশ আছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ আর একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। তো আমরা যে এখন এই ঈশা উপনিষদ পড়বো, কেন আমরা এত বেদ নিয়ে আলোচনা করতেছি? কারণ এই ঈশা উপনিষদের উৎসটা কি, কোথা থেকে উপনিষদ আসছে? ঈশা উপনিষদ, এটা একটা উপনিষদ। এটা কোন বেদের অন্তর্গত? এটা হচ্ছে শুক্ল যজুর্বেদের বাজসনেয় অংশের 40 অধ্যায়ের, মানে সর্বশেষ অধ্যায়ে হচ্ছে এই ঈশা উপনিষদ। শুক্ল শুক্ল যজুর্বেদের অংশ অংশ হচ্ছে এই ঈশা উপনিষদ। এবং আহ, বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 11টি উপনিষদ আছে, 108টি উপনিষদ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 11টি, তার মধ্যে একটা হচ্ছে এই ঈশা উপনিষদ। তো এর থেকে আমরা সহজে বুঝতে পারি যে ঈশা উপনিষদ কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঈশা কেন কঠ প্রশ্ন মুন্ডক মান্ডুক্য তৈত্তিরীয় ঐতরেয় ছান্দোগ্য বৃহদারণ্যক এবং সীতাশ্রিত। এই হচ্ছে 11টি মুখ্য উপনিষদ, শঙ্করাচার্য এটা বলছেন। এবং চৈতন্য চরিতামৃতে আদিলীলা সপ্তম অধ্যায় 108 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ মুক্তিক উপনিষদ থেকে উদ্ধৃতি করে 108টি উপনিষদের নাম প্রভুপাদ ওই তাৎপর্যে দিয়েছেন। আপনারা যদি কেউ আগ্রহী হন 108টি উপনিষদ কি কি, আপনারা এই চৈতন্য চরিতামৃতের এই শ্লোকের আদিলীলা সপ্তম অধ্যায়ের 108 নম্বর শ্লোকের তাৎপর্য পড়লে সেখানে 108টি উপনিষদের নাম প্রভুপাদ উদ্ধৃতি করেছেন, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তো আমরা যে এখন ঈশা উপনিষদ পড়ছি, সেই ঈশা উপনিষদ সাধারণ কোনো উপনিষদ না, এটা মুখ্য উপনিষদের মধ্যে একটা। 108-এর মধ্যে 11টি মুখ্য, তার মধ্যে একটা হচ্ছে ঈশা উপনিষদ। তো এই জন্য আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, আমরা যদি পুরো বেদের
পরিবারটাকে দেখি, বেদের সংসারকে যদি দেখি, বৈদিক জ্ঞান বা বেদের জ্ঞান সমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি কি? শ্রুতি হচ্ছে পরম সত্যের অবিকৃত তথ্য, যা বৈদিক সংস্কৃতিতে লেখা। তিনটা বৈশিষ্ট্য এখানে, শ্রুতি শাস্ত্র হতে হলে তিনটা বৈশিষ্ট্য থাকবে। এক হচ্ছে পরম সত্যকে প্রকাশ করে, দুই প্রতিটি সত্য চির অবিকৃত, অর্থাৎ যুগে যুগে শ্রুতি শাস্ত্রের কোনো চেঞ্জ হবে না, আর তিন নম্বর হচ্ছে বৈদিক সংস্কৃতির লেখা। অর্থাৎ শ্রুতি শাস্ত্রের যে সংস্কৃত সেটা অত্যন্ত মানে একটু কঠিন, মানে সচরাচর গীতা ভাগবত আমরা যেরকম সংস্কৃত দেখি ওই রকম সংস্কৃতির ব্যবহার হয় না, শব্দগুলো কঠিন, এটাকে বলা হয় বৈদিক সংস্কৃত। এটা হচ্ছে শ্রুতি শাস্ত্রের বৈশিষ্ট্য। আর স্মৃতি শাস্ত্রের কি বৈশিষ্ট্য? বলা হচ্ছে যে এই স্মৃতিশাস্ত্র প্রণীত হয় সাধুদের দ্বারা বা মহান শুদ্ধ ভক্তগণ ঋষিদের দ্বারা, তাদের স্মৃতি থেকে, তাদের মেধা থেকে, তারা এই শ্রুতিকে আরো বিস্তারিত ব্যাখ্যা করার জন্য ওনাদের স্মৃতিশক্তি থেকে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন বা বিস্তারিত, সেটাই হচ্ছে স্মৃতি। স্মৃতি শাস্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দ যুগের সঙ্গে পরিবর্তনশীল। অর্থাৎ প্রতি যুগে যখন নতুন করে যুগ আসে, সৃষ্টি হয়, তখন শব্দ কিছু কিছু পরিবর্তন হয়। স্মৃতিশাস্ত্রের সব শ্লোক একই রকম থাকে না সবসময়। আর তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শ্রুতিশাস্ত্র যখন লেখা হয়, স্মৃতিশাস্ত্র এর সংস্কৃত তথাকথিত বৈদিক সংস্কৃতের মতন না, একটু সহজ থাকে। তো শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হচ্ছে বেদ, উপবেদ, বেদাঙ্গ। বেদকে আমরা দেখলাম চার ভাগে ভাগ করা হয়, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপবেদ রয়েছে আরো চারটা, ধনুর্বেদ ইত্যাদি ইত্যাদি। এবং বেদের কি ছয়টি অঙ্গ রয়েছে, এটাকে বলা হয় বেদাঙ্গ। কল্প, শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এই ছয়টি বেদের অঙ্গ। অর্থাৎ বেদ অধ্যয়নের পূর্বে ছয়টা অঙ্গ তার আগে একজনকে লাভ করতে হয়, যাজন করতে হয়, তারপরে তিনি বেদ অধ্যয়ন করতে বা অধ্যয়ন করে বোঝার যোগ্য হয়ে ওঠেন। আর স্মৃতিশাস্ত্রে মানুষদের জন্য অনেক বিধিবিধান মুনি ঋষিরা প্রবর্তন করেছেন। আচরণগত কিছু সূত্র তারা লিখেছেন, তন্ত্র সমূহ লিখে রেখেছেন। তন্ত্র অনেক রয়েছে, এর মধ্যে তিন ভাগে সেটাকে ভাগ করা যায়, সাত্বিক, রাজসিক, তামসিক। যেমন নারদ পঞ্চরাত্র রয়েছে, তো এটা। তারপরে আরো সাত্যত তন্ত্র রয়েছে, সেগুলো সাত্বিক তন্ত্র। তারপরে হচ্ছে পঞ্চরাত্র সমূহ। পঞ্চরাত্র মানে হচ্ছে বৈষ্ণবীয় পূজা পদ্ধতি, যাগযজ্ঞ কিভাবে করবো তার যেখানে রয়েছে, সেটাও স্মৃতি শাস্ত্রের অন্তর্গত। স্মৃতিশাস্ত্রের অন্তর্গত হচ্ছে পুরাণ। পুরাণ দুই ভাগে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। মুখ্য পুরাণের সংখ্যা এবং গৌণ পুরাণের সংখ্যা উভয়ে এক, 18টি করে। এরপরে শ্রুতিশাস্ত্রের মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে হচ্ছে রামায়ণ এবং মহাভারত, এই দুইটি হচ্ছে ইতিহাস গ্রন্থ, এগুলো স্মৃতিশাস্ত্রেরই অন্তর্গত। আর সর্বশেষ হচ্ছে ষড়দর্শন। বৈদিক ভারতবর্ষে তথা বৈদিক সাহিত্যে 6 প্রকার দর্শনের বর্ণনা রয়েছে, এটাকে বলা হয় ষড়দর্শন: বেদান্ত, মীমাংসা, ন্যায়, বৈশাসিক, যোগ এবং সাংখ্য। এটাকে বলা হয় ষড়দর্শন। তো এই ষড়দর্শন ও স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। এখন প্রশ্ন, শিল প্রভুপাদ কেন ভক্তিশাস্ত্র বাদ দিয়ে শ্রুতিশাস্ত্রের নিয়ে ব্যাখ্যা করতে গেল? কেন শিল প্রভুপাদ ঈশ উপনিষদ প্রকাশ করলেন? প্রথম হচ্ছে মায়াবাদী ভাষ্য খণ্ডন করার জন্য। মায়াবাদী ভাষ্য কি? মায়াবাদীরা মনে করে পরম ব্রহ্মের একটি অংশ যখন মায়ার দ্বারা কবলিত হয়, তখন সেই অংশকে বলা হয় জীব। জীব এই জগতে এসে আর নিজের স্বরূপ ভুলে যাওয়ার কারণে ভোগ প্রবৃত্তি মত্ত হয়। যখন এই জীব মায়ার কবল থেকে মুক্ত হবে, তখন সে তার পূর্ণ স্বরূপের সঙ্গে মিলিত হতে পারবে এবং সে ব্রহ্মে পরিণত হবে। এই জন্যই যে মায়াবাদীরা বলে তত্ত্বমসি, তুমি সেই
অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। এভাবে তারা বিভিন্ন যুক্তি বা এরকম প্রবর্তন করে থাকে। তো চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন, সার্বভৌম ভট্টাচার্য ছিলেন তৎকালীন সময়ে সবচেয়ে বড় মায়াবাদী সন্ন্যাসী এবং সবচেয়ে বড় বৈদিক বিদ্বান। যখন মহাপ্রভুকে তিনি প্রথম দেখেন, তিনি মহাপ্রভুকে কম বয়সী সন্ন্যাসী বলে মনে করেন, মনে করে বলেন যে তোমার তো বয়স হয়নি, তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছো, তোমার গম্ভীরতা নাই, তুমি ভাবুকদের সঙ্গে নিত্য কীর্তন করো, এটা তো সন্ন্যাসীর কাজ না। সন্ন্যাসী মানে গম্ভীর থাকবে, বেদ আদি শাস্ত্র অধ্যয়ন করবে, শাস্ত্র আলোচনায় যুক্ত থাকবে। তুমি এরকম কেন করো না? এরকম তুমি যদি গম্ভীরতা লাভ না করতে পারো, তাহলে তো তোমার অধঃপতন হবে, তুমি সন্ন্যাস আশ্রমে বেশি দিন টিকতে পারবে না। তখন চৈতন্য মহাপ্রভু খুব বিনয় সহকারে বলছেন, আপনি আমার অনেক উপকার করলেন, কৃপা করে আপনি আমাকে একটু উপদেশ দেন না। আমি না বেদ, আহ, মূর্খ আমি, আমার নাহি বেদান্তে অধিকার, আমি মূর্খ, আমার বেদ পড়ার অধিকার নাই। এই জন্য গুরুদেব আমাকে বলছে, তুমি মূর্খ, বেদ পড়ে বুঝবে না, তুমি হরিনাম করো, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো মহাপ্রভু এই কথা যখন বলছেন, তো বলছে আমি তোমাকে শিখাবো। এ বলে সার্বভৌম ভট্টাচার্য বসছে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, 7 দিন মোটামুটি টানা চলছে। আর মহাপ্রভু চুপচাপ শুনছে সব কিছু এক দৃষ্টিতে। 7 দিন পরে থামছে, থেমে সার্বভৌম ভট্টাচার্য বলছে, তুমি প্রশ্ন টশ্ন করো না মাঝখানে, আমি যে বলতেছি বুঝতেছো কিছু, না হা হয়ে সব শুনতেছো, কিছু প্রশ্ন করলে না কেন? কিছু বুঝতে পারোনি না? কিছু বলো। তখন মহাপ্রভু বলছেন, আমি যে বুঝতে পারিনি এরকম না, আমি বুঝতে পারছি। সূত্রের অর্থ পরিষ্কার আকাশের মতো, জলের মতো, স্বচ্ছ জলের মতো পরিষ্কার, সূত্রের অর্থ আমি বুঝতে পারছি, কিন্তু আপনার ব্যাখ্যাটা এই সূর্যের উপরে যেরকম মেঘ চলে আসলে সূর্যকে আর দেখা যায় না, তদ্রূপ আপনি যে ব্যাখ্যা সূত্রের, বেদান্ত সূত্রের করলেন, আপনার ব্যাখ্যাটা হচ্ছে এরকম ঘন অন্ধকার মেঘের মতো। এটা আমি বুঝতে পারিনি। তো এই কথোপকথন, তখন চৈতন্য মহাপ্রভু তার ভক্তিমূলক ব্যাখ্যার দ্বারাতে মায়াবাদ ব্যাখ্যা দূর করে। তো মহাপ্রভু বলেন, উপনিষদ শব্দে যে মুখ্য অর্থ হয়, সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব কয়। ব্যাস সূত্রের অর্থ জৈছে সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। ব্যাস সূত্রের অর্থ জৈছে সূর্যের কিরণ। ব্যাসদেব রচিত যে বেদান্ত সূত্রের অর্থ, তা তো আমার কাছে সূর্যের কিরণের মতো পরিষ্কার উজ্জ্বল। কিন্তু আপনার সকল্পিত ভাষ্য, মন গড়া ব্যাখ্যা মেঘে করে আচ্ছাদন, ও সূর্যকে মেঘে আচ্ছাদিত করে ফেলছে। বেদে পুরাণে করে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ, সর্ব ঐশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি করই ব্যাখ্যান। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু কথোপকথনের মাধ্যমে তিনি সার্বভৌম ভট্টাচার্যের হৃদয় পরিবর্তন করেন। এবং এই কারণে শিল প্রভুপাদর ইচ্ছা, এই ঈশ উপনিষদ হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে মায়াবাদ দর্শন খণ্ডন করার জন্য যথেষ্ট শ্রুতি প্রমাণ এবং শক্ত যুক্তি সমূহ আছে। এই জন্য ভক্তরা যদি এই ঈশ উপনিষদ গ্রন্থ ভালো করে অধ্যয়ন তথা হৃদয়ঙ্গম করে, তাহলে মায়াবাদীদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার দ্বারা তারা নিজেরা প্রভাবিত হবে না, উল্টো তাদের মতবাদকে পরাস্ত করতে পারে। তাই শিল প্রভুপাদ ভাগবত ও গীতার দৃষ্টিভঙ্গিতে ঈশ উপনিষদ ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে, ওকে, কেউ একজন পড়েন। কাকে বলবো? রিঙ্কু সরকার প্রভু, পড়ুন কৃপা করে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রভু কৃপা করে পড়ুন বেদের। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে
নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায়। এভাবে ইন্দ্রিয় তৃপ্তি জনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখই অনিত্য ও নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্যোগী হয়ে ওঠে। ধন্যবাদ বলতে এই হচ্ছে উপনিষদ সমূহের মূল উদ্দেশ্য, জীবকে পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে অনুসন্ধান দেওয়া। হ্যাঁ, এর পরের অংশ পড়ুন পরে। তাই, ওকে, আমি পড়ি। তাই, তাই হ্যাঁ, পড়েন পড়েন। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীতোপনিষদ বা ভগবত গীতা হচ্ছে পঞ্চম বেদ। মহাভারত মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। এই উপনিষদগুলোর মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। এজন্য উপনিষদ, এই উপনিষদ অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। এই এই উপনিষদের আশ্রয় যদি আমরা করব, তাহলে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো খুব সহজে। বৈদিক শাস্ত্রে প্রস্থান ত্রয়ের উল্লেখ করা হয়েছে। প্রস্থান ত্রয় অর্থাৎ তিন ভাবে বা তিনটি পন্থায় আমরা এই জড়জগৎ থেকে প্রস্থান করতে পারি ভগবানের ধাম। ন্যায় প্রস্থান, তারপরে হচ্ছে প্রথম হচ্ছে ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান এবং স্মৃতি প্রস্থান। ন্যায় প্রস্থান মানে হচ্ছে বেদান্ত সূত্র অধ্যয়ন এবং তার পালনের মাধ্যমে। শ্রুতি প্রস্থান মানে হচ্ছে উপনিষদ আদি সমূহ অধ্যয়ন এবং সেই জ্ঞান জীবনে পালন করার মাধ্যমে। এবং স্মৃতি প্রস্থান হচ্ছে গীতা, ভাগবতম, মহাভারত ইত্যাদি পুরাণ সমূহ অধ্যয়নের মাধ্যমে। তো প্রভুপাদ বলছেন সমস্ত বিজ্ঞানসম্মত জ্ঞান শ্রুতি, স্মৃতি এবং শব্দ প্রমাণের দ্বারা সমর্থিত হবে। এ হচ্ছে প্রস্থানত। তো এই জন্য আমাদের এই শ্রুতি শাস্ত্রের, অর্থাৎ এই ঈশ উপনিষদ গ্রন্থ অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। এর দ্বারা এই জ্ঞান অধ্যয়ন করে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই জন্য প্রভুপাদ বলছেন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্পূর্ণভাবে বৈদিক তত্ত্ব দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অনেক মানুষ বলে আপনারা তো বেদ পড়েন না। আমরা বলি আমরা বেদ পড়ি। বেদের যে অংশটা আমাদের জন্য ভক্তির জন্য অনুকূল গুরুত্বপূর্ণ, সেই অংশটাই আমরা অধ্যয়ন করি। তো এইভাবে শিল প্রভুপাদ ভূমিকাতে বেদের জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তো ভূমিকার প্রথম দিকে শিল প্রভুপাদ 4 প্রকার ত্রুটি সম্বন্ধে আলোচনা করেছেন এবং 3 প্রকার প্রমাণ সম্বন্ধে আলোচনা করেছেন। প্রভুপাদ বলেছেন প্রমাণ আমরা যদি চাই তাহলে 3 ধরনের প্রমাণ শাস্ত্রে রয়েছে: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এই 3 প্রকারের মধ্যে প্রত্যক্ষ প্রমাণও ত্রুটিযুক্ত, অনুমান প্রমাণও ত্রুটিযুক্ত, কিন্তু শব্দ প্রমাণ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আর এই শব্দ প্রমাণ মানেই হচ্ছে বৈদিক শাস্ত্র সমূহ। এই জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে তথা বেদের আশ্রয় গ্রহণের মাধ্যমে আমরা পরম তত্ত্ব সম্বন্ধে সহজে জানতে পারি। সেটাই হচ্ছে সহজ এবং সবচেয়ে নিরাপদ পন্থা। তো এইভাবে আমরা ভূমিকার কথা আলোচনা করলাম। এখন একটু আমরা বেদের, কোন বেদে কি বর্ণনা রয়েছে বেদের সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনার চেষ্টা করি। সংহিতা শব্দের অর্থ হচ্ছে সুসংবদ্ধ বা একত্রিত করা। সংহিতা বেদের যে 4টা অংশের মধ্যে আহ, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ এবং সংহিতা। তো উপনিষদ শব্দের অর্থ তো আমরা জানলাম, যেটা আমাদের জ্ঞান প্রদান করে, ভগবানের নিকটে নিয়ে যায় এবং অজ্ঞান দূর করে। সংহিতা মানে হচ্ছে যেটা সুসংবদ্ধ বা একত্রিত, অর্থাৎ এই সংহিতাতে বিভিন্ন দেবদেবীদের উৎসর্গ প্রতি নিবেদিত বা দেবদেবীদের মহিমা কীর্তন করে বিভিন্ন মন্ত্র রয়েছে। যাই হোক, তো আমরা 4 বেদের প্রথম বেদ সম্বন্ধে একটু জানি, ঋগ্বেদ সম্বন্ধে। তো প্রথম বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ, ঋগ শব্দের অর্থ হচ্ছে স্তোত্র বা স্তব। ঋগ্বেদ প্রধানত ইন্দ্র, অগ্নি, সূর্য
মরুদ্গণ এবং রুদ্রের মতো দেব দেবীদের আবাহনকারী স্তোত্র নিয়ে গঠিত। ঋগ্বেদে অগ্নির অনেক মহিমা কীর্তন করা হয়েছে। ঋগ্বেদের শুরু এবং শেষ হয়েছে অগ্নিস্তুতি মাধ্যমে। এবং ঋগ্বেদে কিছু গল্প এবং কিছু ভগবানের লীলারও বর্ণনা রয়েছে সংক্ষিপ্ত ভাবে, যেমন ঋগ্বেদে বামন দেবের একটা বর্ণনা রয়েছে, বামন দেবের উল্লেখ রয়েছে ঋগ্বেদে। এবং ঋগ্বেদে পরম পুরুষোত্তম ভগবানকে পুরুষ সূক্তে মন্ত্র দ্বারা মহিমান্বিত করা হয়েছে, যা ঋগ্বেদের দশম মণ্ডলের 90তম অধ্যায়ে রয়েছে। আমরা যে পুরুষ সূক্ত মন্ত্র উচ্চারণ করি সেটা হচ্ছে ঋগ্বেদ থেকে আসছে। পুরুষ সূক্ত মন্ত্র তো সবাই শুনেছেন আপনারা, তাই না? যখন বিশেষ করে মন্দিরগুলোতে যজ্ঞ বা অভিষেক অনুষ্ঠান হয় বা অধিবাস কীর্তন হয়, তখন এই পুরুষ সূক্ত হয়। বিশেষ করে যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা, তারা যখন অর্চন করেন, তো রাধা কৃষ্ণ অর্চনের সময় তো অবশ্যই পুরুষ সূক্ত মন্ত্র লাগে। সহস্রশীর্ষা পুরুষः সহস্রাক্ষ সহস্রপাৎ স ভূমিম বিশ্বতো বৃত্তাৎ অত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম। এভাবে শুরু হয় পুরুষ সূক্তের শব্দগুলো। তো এই পুরুষ সূক্ত মন্ত্র কিন্তু এই ঋগ্বেদের মধ্যে রয়েছে, ঋগ্বেদের দশম মণ্ডলের 90তম অধ্যায়। এবং আমরা ঋগ্বেদের আরেকটা মন্ত্র খুব বেশি ব্যবহার করি, প্রতিদিন আমরা ব্যবহার করি, হয়তো অনেকে আমরা জানি না এটাকে, কিন্তু শ্রুতি মন্ত্র। আমরা সবাই তিলক করার পরে একটা মন্ত্র বলি, জানেন আপনারা কি মন্ত্র? তিলক করার শেষে আমরা কি মন্ত্র বলে থাকি? সংস্কৃত একটা, কে জানেন এই মন্ত্রটা? হ্যান্ড রেজ করেন দেখি, কারা কারা জানেন এই মন্ত্র? নয়নানন্দ, শ্রীকৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, এটা হচ্ছে বেদের মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র। তো এটা হচ্ছে ওম তদ্বিষ্ণুম পরমম পদম সদ প্রশন্তি সুরিয়া দেবীগো চক্ষুরাততম তদ্বিপ্রাসু জ্যোতি নির্ভো জাগতে বিষ্ণুয়াৎ পরমম পদম। খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। তো এটা হচ্ছে এই যে হ্যাঁ, আচমন করার পরে আমরা প্রতিদিনই মন্ত্র বলে ওম তৎ বিষ্ণু আমরা বলে হুট করে তাড়াতাড়ি শেষ করে দেই, কিন্তু এটা হচ্ছে শ্রুতি মন্ত্র, এটা ঋগ্বেদেরই মন্ত্র। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ নয়নানন্দ শ্রীকৃষ্ণ প্রভুকে। এরপরে হচ্ছে যজুর্বেদ। তো ঋগ্বেদে মন্ত্র সংখ্যা 10,552টি এবং ঋগ্বেদকে 10টি মণ্ডলে বিভক্ত করা হয়েছে। এরপরে হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদে মোট 10টি অধ্যায় রয়েছে এবং 1975টি মন্ত্র বা শ্লোক রয়েছে যজুর্বেদ। যজুহু শব্দটি যজ ধাতু থেকে এসেছে, আর যজ ধাতু থেকে আসছে যজনা বা যাজন করা বা পূজা করা। তো যজ ধাতু, যার অর্থ হচ্ছে পূজা করা। তো যজ্ঞ, এই যজ্ঞ শব্দও কিন্তু এই যজ ধাতু থেকেই উৎপন্ন হয়েছে। তো এর মানে যজুঃ বেদ, অর্থাৎ এই যজু শব্দ থেকে আমরা বুঝতে পারি এই বেদে যজ্ঞের সাথে সম্পর্কিত যে সমস্ত বিধি নিয়ম পূজা ইত্যাদি, তার বর্ণনা এই যজুর্বেদে আমরা পাব। যজুর্বেদ যজ্ঞ সম্পাদনের জন্য ঋগ্বেদের মন্ত্রগুলির একটি ব্যবহারিক প্রয়োগ। যজুর্বেদ গদ্য আকারে রচিত, যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কিভাবে অগ্নিবেদী তৈরি করতে হবে, কিভাবে অশ্বমেধ যজ্ঞ করতে হয়, কিভাবে রাজসূয় যজ্ঞ করতে হয়, কিভাবে সোম যজ্ঞ করতে হয় ইত্যাদি সমস্ত যজ্ঞের বিধিনিষেধ সমূহ, কোন যজ্ঞের যজ্ঞ বেদী কেমন হবে, এই সব বিষয় যজুর্বেদে রয়েছে। যজুর্বেদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ আর একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এখন এই দুইটা ভাগ কেন হলো তারও কিন্তু একটা ইতিহাস আছে। যাজ্ঞবল্কের সময়ের আগে যজুর্বেদ একটা ছিল, এই দুই ভাগের ছিল না, ঋষি যাজ্ঞবল্কের আগে। আর এই যাজ্ঞবল্ক ঋষি এই যজুর্বেদ লাভ করেছেন বৈশম্পায়ন ঋষির কাছ থেকে। কিন্তু কিছু ভুলের কারণে, অপরাধের কারণে গুরুর চরণে অপরাধ হয়, গুরুদেব রুষ্ট হয়ে যাজ্ঞবল্ককে প্রত্যাখ্যান করে বলেন
যে তুমি আজকে থেকে আমার শিষ্য না, আমি তোমাকে ত্যাগ করলাম। আর তুমি আমার কাছ থেকে যে সমস্ত জ্ঞান লাভ করেছো, সেই সমস্ত শিক্ষা বা সেই সমস্ত জ্ঞান তুমি ফিরিয়ে দাও। যা কিছু গুরুর কাছ থেকে শিখেছিলে তা সবকিছু ফিরিয়ে দাও। যখন এভাবে বলা হলো, তখন যাজ্ঞবল্ক্য ঋষি যজুর্বেদের যে সমস্ত মন্ত্র শিক্ষা তিনি লাভ করেছেন, সেই সমস্ত মন্ত্রগুলো উদ্গীরণ করেন, মানে সেগুলো বের করে দেন। এরপরে তিনি গুরুদেব, এই বৈশাম্পায়ন ঋষিও জানে না এরকম আরো কিছু গুহ্য গোপনীয় মন্ত্র জানার বা লাভ করার জন্য, জ্ঞান লাভের জন্য। এখন গুরু তো ত্যাগ করলেন, তখন তিনি সূর্যদেবের আরাধনা করা শুরু করেন, সূর্যদেবের পূজা করেন এবং তার কাছ থেকে নতুন যজুর মন্ত্র মন্ত্র লাভ করার জন্য প্রার্থনা করেন, যেটা এমনকি বৈশম্পায়নেরও অজানা। তো পরবর্তীকালে সূর্যদেব যাজ্ঞবল্ক্য ঋষিকে যে নতুন মন্ত্রগুলো প্রদান করে, সেই নতুন মন্ত্রগুলো সংকলনকে বলা হয় শুক্ল যজুর্বেদ। আর বৈশম্পায়ন মুনি কর্তৃক শেখানো পুরনো যে আগের যে অংশটা, যেটা উনি উদ্গীরণ করছেন, ভূমি করলেন, সেটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। আর এর বর্ণনা আপনারা পাবেন শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে। 50-এর পরে শ্লোকগুলো পড়লে সেখানে আপনারা পাবেন এটা। তো আরো বিস্তারিত জানার জন্য, কারণ আমি তো সংক্ষেপে বলে দিলাম। তো শ্রীমদ্ ভাগবতম এখানে এই দুইটা ভাগের কথা আছে। তা আমরা যে এখন ঈশোপনিষদ পড়ছি, সেটা হচ্ছে যজুর্বেদেরই অন্তর্গত, যেটা আমরা স্লাইডের মাধ্যমে একটু আগে দেখি। 4টি বেদের মধ্যে যজুর্বেদের অনুসারীর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। উত্তর ভারতের অধিকাংশ ব্রাহ্মণেরা শুক্ল যজুর্বেদের অনুসারী, আর দক্ষিণ ভারতের ব্রাহ্মণেরা বেশিরভাগ কৃষ্ণ যজুর্বেদের অনুসারী। রূপ সনাতন গোস্বামীদের যে পরিবার, এনারাও কিন্তু এই যজুর্বেদের যে ব্রাহ্মণ পরম্পরা, সেই পরম্পরায় আসছে। আপনারা জানেন কোন বেদের অন্তর্গত ওনারা, বা কোন বেদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এনারা? রূপ সনাতন গোস্বামীদের পরিবার বা গোত্র, ওনারা হচ্ছে শুক্ল যজুর্বেদের যে পরম্পরা, ব্রাহ্মণের পরম্পরা, সেই সেই পরম্পরা। এরপরে হচ্ছে সামবেদ। সামবেদের সংখ্যা সম্বন্ধে যদি সংক্ষিপ্ত ভাবে আমরা একটু জানি, 21টি অধ্যায় রয়েছে, এতে 1875টি মন্ত্র রয়েছে। সাম শব্দের অর্থ হচ্ছে গান, সাম শব্দের অর্থ হচ্ছে সমতা, সাম শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি। ঋগ্বেদের স্তোত্রগুলো দেবতাদের আহ্বান করা হয়, আর এই সামবেদের দ্বারা সেই দেবতাদের মহিমা কীর্তন করা হয়। সাম শব্দের অর্থ হচ্ছে গান, গান আকারে এগুলো গাওয়া হয়, গানের মতো গাওয়া হয়। তো বৈদিক সঙ্গীত বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে এই সামবেদ থেকে। এই যে সা রে গা মা পা দা নি সা, যারা সঙ্গীত শিখেন, বৈদিক সঙ্গীত এর উৎপত্তি হচ্ছে সামবেদ থেকে। কিভাবে গাইতে হয়, বিভিন্ন সুর লহরী সব আছে এখানে। এবং ভগবত গীতায় আপনারা যদি পড়ে থাকেন, মনে আছে কিনা আপনাদের, ভগবান বলছেন সমস্ত বেদ সমূহের মধ্যে আমি হচ্ছি সামবেদ, বেদানাম সাম বেদস্মি। বেদ সমূহের মধ্যে আমি হচ্ছি সামবেদ, কেননা এই বেদ সামবেদে বিভিন্ন মহিমা ভগবানের রয়েছে গান আকারে, সেই কারণে। আর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, তিনি ছিলেন এই সামবেদীয় একজন ব্রাহ্মণ। ওনারা তো ব্রাহ্মণ বংশে আসছেন, ব্রাহ্মণ সামবেদের অন্তর্গত। আর সর্বশেষ বেদ অথর্ববেদ। অথর্ববেদে 20টি অধ্যায় রয়েছে এবং 5977টি মন্ত্র বা শ্লোক রয়েছে। অথর্বণ শব্দের অর্থ হচ্ছে এক পুরোহিত। তো অথর্ববেদ প্রধানত গদ্যে রচিত। এই অথর্ববেদে আহ জাগতিক কামনা বাসনা পূরণের জন্য বিভিন্ন মন্ত্র বা আচার অনুষ্ঠানের নির্দেশ রয়েছে। কেউ যদি কোনো পাপ কর্ম করে, তার থেকে প্রায়শ্চিত্ত কিভাবে করবেন তার উপদেশ রয়েছে এখানে। সর্প দর্শনের চিকিৎসার বিধান রয়েছে এখানে। অর্থাৎ অথর্ববেদে এইসব মানে রসায়ন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, এইসব বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে এই অথর্ববেদ। তো এই হলো 4 প্রকার বেদ এবং সে সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। তো আজকে আমরা এভাবে উম, শিল প্রভুপাদের প্রবর্তিত ঈশোপনিষদের ভূমিকা পড়লাম এবং বেদের সংজ্ঞা, বেদের বিভাজন সম্বন্ধে আমরা জানলাম। আগামী কালকে আমরা, অর্থাৎ আগামী ক্লাসে আমরা
আবাহন মন্ত্র শুভ হোক। হরে কৃষ্ণ।